বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের বন্ধন মিডিয়ার দায়িত্বে, বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে ৬২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত ৩৮,৯০০-র অধিক ছেলে মেয়ে সারা বাংলাদেশে বিবাহ দিয়েছি নিজের হাতে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ে সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদেরই প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। আমাদের রাস্তায়, আপনাদের রাস্তায় আমার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের রাস্তায় আমাদের ৬২ বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এবং সদস্য হয়ে যাবেন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হলো হাউস বিল্ডিং, মাস্কর প্লাজার উত্তর পাশে, অর্থাৎ উল্টা দিকে ঢুকলেই ৯ নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি ১৬, দোতলায় আমাদের অফিস। মাস্কর প্লাজা থেকে সরাসরি আমাদের অফিস দেখা যাচ্ছে। কাজেই হাউস বিল্ডিং নামলে আর কোনো রিক্সা উঠবেন না, সরাসরি আমাদের অফিসে হাজির হতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের মোবাইল নাম্বার একমাত্র বিকাশ পার্সোনাল, যেটা 01711264159। আরেকটা নাম্বার হলো 01715811613। এই দুটোই বিকাশ এবং নগদ আছে এখানে। প্রথম যেটা 01711, এটাতে নগদ, পার্সোনাল এবং বিকাশ দুটোই আছে। আর যেটা 0171581 লাস্টে 13 যেটা, এটাতে শুধু বিকাশই পাবেন। তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাংক যে অ্যাকাউন্ট নাম্বারটা, এটা হলো এমডি গোলাম মাওলা 01001500640401। আবার বলি 01001500640401। এইটা হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এবং এটা হলো জনতা ব্যাংক, যেটা মোহাম্মদ গোলাম মাওলা দিচ্ছি। এখানে উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ, উত্তরা মডেল টাউন খালি লাগবে না, আর কিচ্ছু লাগবে না, সরাসরি আমাদের ব্যাংকে ঢুকে যাবে। এর ব্যতীত কোনো মোবাইলে 1 টাকা যদি দেন এটিএমের লস, কখনো মালিকের বিরুদ্ধে কোনো কাজ করবেন না, কইলে আপনি সফল হতে পারবেন না। 1 নম্বরে কোনো রিসিপ্ট পাবেন না। রিসিপ্ট হলো আপনার মেইন হলো রিসিপ্ট। আপনি যতক্ষণ রিসিপ্ট না নেবেন, আপনি বলতে পারবেন না যে আমি সদস্য হয়েছি, আমার কাজটা কেন হলো না, কেন করলাম না। রিসিপ্ট এমন একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। রিসিপ্ট আপনি ডকুমেন্ট, এই ডকুমেন্টে আপনি কাজ করবেন, আমরাও কাজ করব। আর যে ডকুমেন্ট না থাকে আমাদেরকে ধরতে পারবেন না, কোনো কিছু বললেও লাভ হবে না। কাজেই আপনারা অন্য কোনো বিকাশে, অন্য কোনো নাম্বারে যদি টাকা দেন, 2000 দিলে এটাই আপনি লস মাই হবে। আর আমাদের সাথে যখন যোগাযোগ করে আমাদের এই নাম্বারে যখন পাঠাবেন, সঙ্গে সঙ্গে রিসিপ্ট পাবেন। তারপরে সঙ্গে সঙ্গে আপনার কাছে মেয়েদের ছবি পৌঁছে যাবে এবং আপনাকে বলা হবে কোন কোন মেয়েটা পছন্দ হয় বলেন। আমি তো 10টা পাঠাইছি বা 15টা পাঠাইছি, কোন কোন মেয়েটা পছন্দ হয় দেখেন। যেগুলো পছন্দ হবে সেইগুলোর সাথে আবার আপনার ছবি আবার এদের কাছে পৌঁছাইতে হবে। পৌঁছানোর পরে ওরা যখন পছন্দ করবে, আপনারা পছন্দ করবেন, তখন আমাদের অফিসে একটা প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামে যখন 2 পক্ষ আসবেন, সরাসরি মেয়েদের সাথে কথা বলবেন, মেয়েরাও আপনার সাথে কথা বলবে। আর যারা বাইরে আছেন, ইউরোপ কান্ট্রিতে যারা আছেন, মিডিল ইস্টে যারা আছেন, আপনারা ভিডিও কলে কথা বলবেন। সরাসরি মেয়ে আমাদের অফিসে আসবে, মেয়ের মা বাবা আসবে। আসার পরে ওরা আপনার সাথে ভিডিও কলে কথা বলো, আগের দিন বলে দিব কোন টাইমে আপনি ফ্রি থাকবেন, কখন আপনি কথা বলতে পারবেন। যেই টাইমটা আপনি দিবেন ঠিক সেই টাইমে আমরা আপনাকে ভিডিও কল দিব। দিলে আপনি ভিডিও কলে সরাসরি মেয়েকে দেখবেন, মেয়ে আপনাকে সরাসরি দেখবে। দেখার পরে ইনশাল্লাহ পছন্দ যখন হয়ে যাবে, আপনার সম্পর্কে মেয়ে জানবে, মেয়ের সম্পর্কে আপনি জানবেন। সবকিছু সততার মধ্যে কাজ করবেন। এখানে ফাঁকি বাটপারি করলে নিজেরও ক্ষতি হবে, আল্লাহ আপনাকে ঘৃণা করবে, ঘৃণার ইয়াতে দেখবে। কাজে আপনারা এমন কাজ করবেন না যেটা আল্লাহ পছন্দনীয় না। আমাদের নবীজির তরিকা মতো যেভাবে চলা সেইভাবে চলবেন সবাই। এই যে এখন একটা রমজান মাস, এটা সবাই জানেন যে এই রমজান মাস একটা পবিত্র মাস।
এই মাসে কোরআন নাজিল হয়েছিল, যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছিল, কত বড় একটা মাস, এই মাসটাকে সবাই গুরুত্ব দিয়ে আপনারা চলাফেরা করবেন এবং সৎভাবে চলবেন, নিয়ম মতো চলে যাবেন। এই একটা মাস, 11 মাসের পরে একটা মাস আপনাদের সুযোগ আল্লাহ দিয়েছেন, এমন সুযোগ দিয়েছেন সারা জীবন যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ এই দিনে যদি, এই এক মাসের মধ্যে যদি আপনি মাপ চাইতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ সরাসরি নিজে এটা মাপ দিবেন এবং নিজে আপনাদের পুরস্কারটা দিবেন। পুরস্কার মানে আপনার দেনা আছেন, ঋণী আছেন, আপনার অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে আছেন, যখন আল্লাহর কাছে হাতুড়ে আপনি চাবেন আল্লাহ আপনার সবকিছু পূরণ করে দিবে। এতে কোনো 2 নম্বরই সন্দেহের কোনো কারণ নাই, কারণ এমন একটা পবিত্র মাস এবং যে মাসে সমস্ত মুর্দারদের দ্বারা, যারা গুনাহগার বান্দা, যারা দুর্যোগের মধ্যে অনেক কষ্ট পাচ্ছেন, আগুনের থেকে উঠে আবার আগুনে ফেলায়, আবার উঠে আবার ফেলায়, এইভাবে তার জীবনটা এইভাবে যাবে, তার মৃত্যুটা এইভাবে, তার মৃত্যুর পরে তার এই কষ্টটা তার এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কাজেই আপনারা ওই চিন্তা করবেন, যেহেতু এত বড় গুনাহগার বান্দাদেরকে ওই এক মাসের জন্য গুনাহ মাফ করে দেন এবং তাদেরকে ওই যারা পবিত্রভাবে যারা মৃত্যু হয়েছেন আল্লাহর এবং নবীর তরিকা মতে যারা মৃত্যু হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মৃত্যু হয়েছে, যারা কোনো পাপ করে নাই, দুনিয়াতে কোনো অন্যায় করে নাই, তাদের যে সুফল, যে ফলাদি যেভাবে তারা খাচ্ছে, ওইখানে যে ফল আমরা কখনো দেখি নাই, দেখতে পাবো না, এই সমস্ত খায়, ঠিক ওরাও এইভাবে তাদের সাথে মিলিত হয়ে খাবে। কাজে এমন একটা পবিত্র মাসে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির নাম তরিকা মতো চলবেন এবং আপনারা এই রমজান মাসে আপনার তারাবি রেগুলার পড়বেন, রোজা রাখবেন, কোনো অন্যায় কোনো কাজ করবেন না। আর আল্লাহর কাছে যখন যাহা চাইবেন, আপনি যদি সারাদিন রাত্রে যদি আপনি যদি নফল নামাজ পড়েন, নফল নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে যখন আল্লাহর কাছে হাত তুলে আপনি যাহা চাইবেন তাহাই পাবেন, এই সুযোগটা কেউ হারাবেন না। সেই বলে আমি এখানেই আপনাদের সাথে কথা বলে শেষ করলাম। এখন আমাদের পালা হলো যে সমস্ত মেয়েরা বিধবা বন্ধা এবং আনমেরিডও 2-1টা থাকতে পারে এখানে, তাদের সম্পর্কে যখন আমি পাঠাবো, ছবি দেখাবো, আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন এবং যাহা বলিব মনোযোগের সাথে আমাদের যারা স্টাফ, যারা নাকি আপনাদের কাছে ছবি লেনদেন করে তাদেরকে জানাবেন, তাদের কাছে ছবিটা প্লেস করবেন যে এই ছবিটা আমার পছন্দ, এই মেয়েটা আমার পছন্দ, আমার সাথে বয়সে, হাইটে, চেহারা, লেখাপড়া সব দিক দিয়ে মিলে যাচ্ছে, তখন আমাদের এরা আপনার কাছে সেই সরাসরি টেলিফোনের মাধ্যমে হোক, বাস্তবে সামনাসামনি এনে আমাদের অফিসে হোক, যেভাবে হোক আপনার সামনে পৌঁছে দিবে এবং দুজনে একত্রে কথা বলার সুস্থা করে দিবে। কাজেই আপনারা মনোযোগের সাথে শুনবেন। প্রথমত যে মেয়েটার কথা বলছি, মেয়েটা আনমেরিড একটা মেয়ে, 99-তে জন্ম, BBA পাস করেছেন মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা হলো কোতোয়ালি, ঢাকা স্থানীয় মেয়ে, ঢাকার স্থানীয় মেয়ে। মেয়ের নাম হলো বৃষ্টি পারুল, বৃষ্টি ডাক নাম হলো পারুল। এই বৃষ্টি যে পারুল মেয়েটা কোতোয়ালিতে তার জন্ম, এখানে তার সবকিছু ঢাকার মধ্যে সেটেল, ঢাকার স্থানীয় মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাত। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধের মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। 99-তে জন্ম, 1900, সে হইল 2000, 1999-তে সে জন্ম। আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যারা সদস্য হন নাই, এই মাসে যেহেতু আমরা ছাড় দিয়েছি 3000 টাকা, এই মুহূর্তে আপনারা ছাড় যেহেতু পেয়েছেন মাত্র 12,740 টাকা মাত্র, এইটা দেওয়ার পরে আর কোনো টাকা দিতে হবে না, বিয়া পর্যন্ত শেষ। যারা সমর্থ আছে তারা হয়তো খুশি করবেন, যাদের সমর্থ নাই কোনো খুশি করতে হবে না, শুধু দোয়াই নিবেন আমাদের থেকে। ইনশাল্লাহ আমরা দোয়া দিলে ইনশাল্লাহ আপনি সুখী হবেন, যে কয়েকদিন জীবিত থাকেন দুনিয়ার মধ্যে। আপনাদের সাথে যোগাযোগ করে এইভাবে আপনারা সহযোগী সঙ্গিনী সুন্দরভাবে খুঁজে নিবেন এবং হাসি মুখে আমাদের অফিস থেকে যান। এইটাই আমার চাওয়ার কিছু না। আপনাদের সাথে বন্ধুত্ব ভাব এবং ভালোবাসা নিয়ে আমি যেভাবে কাজ করতেছি, বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই যে দ্বিতীয় আর আপনাদের সাথে এইরকম ভাবে কাজ করবে। আমরা চাই না যে দুনিয়াতে কষ্ট করে মিথ্যা কথা বলে ফাঁকি বাটপারি করে দুনিয়ার থেকে যাব, এরপরে আমি সারা জিন্দগি, সারা কোটি কোটি বছর আমি দুর্যোগে থাকবো, কষ্ট পাবো, আপনাদেরকে আমি কষ্ট দিলে আমি কষ্ট পাবো। এইরকম কাজ আমি কখনো করি নাই, করবো না।
মন মানসিকতা ভালো নিয়ে আমি কাজ করি ইনশাল্লাহ, যাতে আপনারা সুখী হন। আপনারা সুখী হইলে আমি সুখী, আপনারা খুশি থাকলে আমি খুশি। আপনাদের দোয়া থাকলে আমার আর কোনো সমস্যা নাই। দোয়া এমন একটা জিনিস, দোয়াটা থাকে দুনিয়াতে চেয়ে কোনো কষ্ট পাবে না, আখিরাতে পাবে না। তার জন্য আল্লাহ আছেন, এবং আল্লাহর পরে মা বাবা। মা বাবার মনে কষ্ট দিবেন না। যাদের মা বাবা আছে প্রত্যেকের মা বাবাকে সুখ শান্তি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাদের উসিলায় দুনিয়াতে এসেছেন, তাদের উসিলায় বউ পেয়েছেন, তাদের উসিলায় আপনি ভাত খাচ্ছেন, দুনিয়ার মজা খাচ্ছেন, সবকিছু ভালো মন্দ বুঝতে পারতেছেন। কাজে মা বাবাকে কখনো অবহেলা করবেন না। অবহেলা করলে আল্লাহ সহ্য করবে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। একটা খেয়াল রাখবেন, মা বাবা যখন ছেলে মেয়ের জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ থরথরে কাঁপতে থাকে, তাড়াতাড়ি তার গুনাহটা মাফ করার চেষ্টা করে, কারণ সেই মা বাবা ছেলের জন্য মেয়ের জন্য দোয়া চাচ্ছে। এইরকম দোয়া কবুল তাড়াতাড়ি আর কারোরটা হয় না। মা বাবারটা যেভাবে হয়, মা বাবারটা সেকেন্ডের আগে চলে যায় আল্লাহর দরবারে। কাজে মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না, এইটা মনে রেখেই চলবেন সবসময়। দুনিয়াতে আর কষ্ট পাবেন না, শান্তিতে থাকতে পারবেন। যখন মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি কোটির কোটি টাকা কামাই করবেন, একদিন দিয়ে কামাই করবেন আর দিন দিয়ে চলে যাবে, টেরও পাবেন না। আপনার ছেলে একটা প্রতিবন্ধী হবে, মেয়ে একটা প্রতিবন্ধী হবে, নাইলে একটা পাগল হবে, একটা না একটা দুর্ঘটনা হয়ে যাবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। যে কদিন আল্লাহ আপনাকে দুনিয়াতে রাখে। আজকে যে মেয়েটা, এখন আরেকটা মেয়ের কথা বলছি, ফাতেমা জোহরা, মেয়েটা মেহেরিন, ডাকতাম হইল মেহেরিন। মেয়েটা হাইট হইল 5 ফিট 1, 1999 জন্ম। মেয়েটা সাভারে তার নিজের বাড়ি। MA পাস করেছেন মেয়েটা। এখন বর্তমানে আমেরিকার সিটিজেন। যদি কোনো পাত্রী চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, ইনশাল্লাহ সদস্য হয়ে এই মেয়েটার সাথে ভিডিও কলের কথা বলার ব্যবস্থা আমরাই করে দিব। যদি আপনি যোগ্য ব্যক্তি হন, যোগ্য ছেলে হন, কথা বলার মন মানসিকতা ভালো থাকে, দেখাশোনা ভালো হন, হাইটে ভালো হন, ইনশাল্লাহ আপনার কোনো কষ্ট হবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই সমস্ত যারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আছে, তাদের সাথে যদি ব্যবস্থা করে দিতে পারি আপনার সাফল্য জিন্দগি। কারণ এই সমস্ত মেয়েরা যখন আপনাকে নিবে, স্বামীকে যখন নিবে, একটি টাকা আপনার লাগবে না, সমস্ত টাকা এরা ব্যবহার করবে। আর আমাদেরকে খুশি যা দিলেন, আমার কোনো দাবি থাকবে না। আর আপনি যদি আদম ব্যবসায়ীর মাধ্যমে যদি যাইতে চান, একদম 50 লাখ 40 লাখ টাকা দিবেন, আবার চেহারা মাইট যাচ্ছে আপনার, তাকে খুঁজে পাচ্ছেন না। এইরকম বহু ব্যক্তি আমাদের দোতলা একটা হচ্ছিল, সে প্রায় 50 কোটি টাকা কয়েকটা পকেট থেকে নিয়ে এসে এখন সে পলাতক। এখন আজকে কিছুদিন আগে ধরে নিয়ে গেছে। এই যে এইভাবে ধরে নিলে তো টাকা পাচ্ছেন না। কাজে আদম ব্যবসায়ীর কাছে সাবধান, কখনো এদের কাছে যাবেন না। এরা 2 নাম্বারি করে টাকা নেওয়ার পরে আপনাকে ঘুরেছে বছরের পর বছর ঘুরাবে। যদি ইনশাল্লাহ আমাদের মিডিয়ার মাধ্যমে যেতে পারলে আপনার কোনো খরচ নাই। মিডিয়ার একটা পদ আছে, অনেক মিডিয়া আছে টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দেয়। এই সমস্ত মিডিয়াতে যাবেন না। যে সমস্ত মিডিয়ার আপনার সবসময় কাজ করতেছে, অফিসে গেলে দেখবেন যে হ্যাঁ রেগুলার প্রোগ্রাম হচ্ছে, কাজ হচ্ছে, এই সমস্ত জায়গাতে যাবেন। সব জায়গাতে যাবেন না। ইয়ার মতন রাজু খানের মতন লোকের কাছে যাবেন না, সাবধান। সে কিন্তু একটা চিটার, বাংলাদেশে না শুধু, এবং ইউরোপ কান্ট্রিও মনে হয় না যেমন চিটার জন্মগ্রহণ করে, এমন চিটারের কাছে কখনো যাবেন না। সে চিটারের মা বাবার সাথে, মা বাবার উদরে জন্ম হয়েছে, চিটারের মা বাবা মনে হয় চিটার ছিল, যে দুরন্ত এমন চিটারি করতেছে। 7-8টা বউ নিয়ে সে ব্যবসা করে, এবং সুন্দরী মেয়ে বিয়ে করে, তার চেহারা বয়স কম বাচ্চা ছেলে হিসাবে সে যেভাবে মানুষের সাথে প্রতারণা করে, বিয়ে করে বউ দিয়া সে ব্যবসা করে, আমেরিকা আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়াতে, আসলে কিচ্ছু না, বুয়া। এইভাবে কাজ করি। কাজে এই সমস্ত সিটার থেকে দূরে থাকবেন। টাকাটা আপনার ক্ষতিগ্রস্ত, এত কষ্টের টাকা নিয়ে জমা দিবেন, আসলে সে নিতে পারতেছে না। তার কোনো অফিসের ঠিকানা নাই, অফিস নাই, তার কোনো বাসার ঠিকানা কাউকে দেয় না, বাসার মধ্যে কাউকে নিচ্ছে না। কাজে মোবাইলের মাধ্যমে শহর থেকে টাকা নিচ্ছে, এবং কোনো রিসিটও দিচ্ছে না কাউকে। তার কোনো প্রমাণ নাই, আপনি যে রিসিট দিচ্ছেন কোনো ডকুমেন্ট নাই। কাজে এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন। আর এই সমস্ত মেয়ে যদি আমেরিকা যদি যেতে চান, এই সমস্ত মেয়ের সাথে যোগাযোগ করতে হলে আমাদের বন্ধু মিডিয়াতে আসবেন। সহজ সরলভাবে আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনার রিজিক থেকে যাইতে পারেন, ইনশাল্লাহ যাইতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধু মিডিয়ার মতন সরকারি লাইসেন্স করা মিডিয়াতে যাবেন। যারা সবসময় কাজ করি, সবসময় আপনার সেবার জন্য বসে থাকে, দোয়ার জন্য বসে থাকে, সেখানে যাবেন। অন্যথায় অন্য জায়গাতে আমরা টাকা পয়সা 2 টাকা দিলে 2 টাকায় আমার লস।
আর ফিরে পাবেন না। মোবাইলে বন্ধ করে দিচ্ছে, আর বলছে যে আমার কাছে পাত্রপাত্রী আসলে আপনাকে জানাবো। অথচ দেখেন আমাদের এখানে কত লক্ষ লক্ষ পাত্রপাত্রী। গোডাউনে দেন, গোডাউনে গেলে মাথা হারাবে যাবে আপনার। গোডাউন আমাদের অফিসের তিন নম্বর রুমে গোডাউন। গোডাউনে গেলে দেখবেন যে লক্ষ লক্ষ, কারণ পাকিস্তান আমল থেকে আমরা বিনা পয়সা 15 বছর কাজ করেছি। এখন হয়তো আমরা খরচ না নিয়ে পাচ্ছি না, কারণ বলতে পারেন যে 15 বছর বিনা পয়সা করছেন, আমার তো একটু করেন। কিভাবে করবো দেখেন, এতগুলি লোকজন কাজ করে অফিসে, তখন এতগুলি লোকজন ছিল না, এত টাকা ছিল না, অফিস ভাড়া লাগবে না, বিনা পয়সা বিনা পয়সা অফিস দিয়েছে অনেকে। আমার বাসায় অফিসে আপনি কাজ করেন, টাকা পয়সা দিতে হবে না। তখন তো ছিল এক পাকিস্তান মানে, আর এখন তো আরেকটা। তখন স্বর্ণের দাম ছিল মনে করেন 250 টাকা ভরি স্বর্ণ দিচ্ছি। অনেক মেয়েদেরকে, হাজার হাজার মেয়েদেরকে স্বর্ণ দিয়া এবং এই কানের জিনিস দিয়া, গলার মধ্যে এই যে তাবিজ ছড়া, তখন তাবিজ ছড়া দিচ্ছিল, গলার মধ্যে তাবিজ ছড়া, কেউ 2টা দিচ্ছি, কেউ 3টা, কেউ 4টা, কার্টুনের মধ্যে তাবিজ ছড়া থাকতো, এইভাবে দিয়ে বিয়ে দিচ্ছি। তখন আমার শক্তি ছিল অনেক, কারণ আমার বেকারি ছিল, লাইব্রেরি ছিল, হোটেল ছিল, অনেক কিছু ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, যে দিন আমি তখন করতে পারছি। এখন তো আমার আগের মতন দিন নাই, সবকিছু ছেড়ে দিছি আপনাদের সেবা করতে যাইয়া। সবই আমার লস হয়েছে, কোটি কোটি টাকা লস হয়েছে। আমার লস হলেও আমার দুঃখ নাই, আপনাদের দোয়া পাচ্ছি। আপনাদের দোয়া বলতে ইনশাল্লাহ যে একটা সম্মান ইজ্জতে আছি, কোটি টাকা দিয়ে এই সম্মান পাবে না কেউ। আজকে আমরা যে সম্মান ইজ্জতে আছি, ডিসি কোন, এডিসি কোন, সচিব কোন, আর্মির ব্রিগেডিয়ার কোন, জেনারেল কোন, আপনি পুলিশ অফিসার কোন, পুলিশের ডিআইজি কোন, আপনার এসপি কোন, এই যে হাজার হাজার লোকজনকে আগে পাকিস্তান মানে বিয়ে দিয়েছে, এখন তারা প্রমোশন হয়ে বড় বড় পোস্টে চলে গেছেন। এখন তাদের ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি। কাজে আমার যেভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং করতেছি, আমাদের প্রমাণপত্র সব পাচ্ছেন। আপনি যেখান থেকে ফোন দিবেন, আপনার বাড়ির কাছে আমার একটা বিয়ে থাকবে, আপনার বাড়ির পাশে বিয়ে থাকবে, এবং প্রত্যেকটা চিনবে। কারণ তখনকার সময় বড় বড় লোকেরা যারা গ্রামের মধ্যে সারা সারা লোক ছিল, তাদের কাজ করেছি। তখন কোনো গরিব ছিল না, গরিবে আসতো না আমার কাছে, বিনা পয়সায় কাজ করেছি। বড় লোকেরও যে এত বড় লোক আছে, তখন পাকিস্তান মানে বিনা পয়সা করছি, টাকা পয়সা চাইছিও না, দিলে বলছি লাগবে না, আপনি আমার দুটোকে দোয়া করবেন, এই কথা বলছি। তখন আমার ব্যবসা ছিল অনেক। কাজে আপনারা আমার প্রতি দোয়া রাখবেন, দোয়া করবেন, যাতে আপনাদের সবার কাজ সুন্দরভাবে করে দিতে পারি, সবার আশা জানি পূরণ করতে পারি। এই যে এখন আরেকটা মেয়ের কথা বলছি, মাস্টার মেয়েরা, 86-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3, খিলগাঁও তার বাড়ি, নাহার মেয়েটার নাম। এই মেয়েটার স্বামী ছিল বুয়েটের ইঞ্জিনিয়ার। একটা বাচ্চা হওয়ার পরে স্বামীটা মারা যায়। তার বাবা ছিল, এই মেয়ের বাবা ছিল এখানে জমিদার, খিলগাঁওয়ের জমিদার ছিল। 9টা 10টা বাড়ি, এখনো তার 5তলা 6তলা পুরান বিল্ডিং সবের বাবা মারা যাওয়ার পরে বাবা ভাগ করে দিয়ে যান প্রত্যেকটা 4টা মেয়েকে, কেউ 6টা ফ্ল্যাট, কেউ 7টা ফ্ল্যাট। এই মেয়ে ছোট হিসাবে তাকে 7টা ফ্ল্যাট দেওয়া হয়েছে। অন্যান্য মেয়েরা ধনী ব্যক্তি, তারপরে তাদেরকে 2টা 3টা করে ফ্ল্যাট দিয়েছেন, এবং ভাইদেরকে 5-6টা বাড়ি দিয়েছেন। 3টা ভাইকে 6টা বাড়ি দিয়ে গেছেন, 3টা ভাইকে। এই যে এইভাবে করে গেছেন। আজকে তার এই ছেলেটা, বাচ্চা ছিল, বাচ্চারা কানাডা চলে গেছে দাদা দাদির কাছে। দাদা দাদি কানাডা ছিল, তাদের বাড়ি ছিল, এই স্বামীর বাড়ি ছিল আপনার মালিগঞ্জে বাড়ি ছিল। মালিগঞ্জে তার জায়গা সম্পদ যা আছে, দাদা দাদি জীবিত অসুবিধায়, ওখান থেকে কোনো পায় নাই, চাওয়ারও কোনো দরকার পড়ে না তার। এখন তাকে বলছে, যেহেতু ছেলেটা আমরা নিয়ে যাচ্ছি কানাডাতে, বাচ্চাটাকে তুমি এখন বিয়ে করে তুমি সংসার করো, বয়স যেহেতু তোমার কম, বয়স যেহেতু তোমার আত্মীয় চলি, কাজে তোমার স্বামীর দরকার আছে, দেখাশোনায় ভালো, হাইট ভালো, সবকিছু ভালো, তুমি বিয়ে করে ফেলো। তখন আমাদের সাথে ছবি জমা দেওয়া হয়, এবং এই নাহার মেয়েটার সবকিছু আমরা দেখতেছি এখন ইনশাল্লাহ। আসুন, আমাদের নাহার নাম হইল ছানা, নাহার ডাক নাম হইল ছানা। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র নম্র মেয়ে, এবং যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের ঠিকানা আসতে পারেন। তারপরে মেয়েটা হলো নাসিমা বেগম, মেয়েটার নাম। 83-তে জন্ম মেয়েটা। তার স্বামীটা ছিল পুলিশ বড় অফিসার, সে গাজীপুরে পোস্টিং ছিল, সেখানে সে মারা যায়। তার মারা যাওয়ার পরে তার নামে 2টা উত্তরাতে প্লট রয়েছে, একটা বাড়ি রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার 2টা বাচ্চা আমেরিকা চলে গেছে, ওইখানে ভালো আছেন। এখন তার তখন বয়স বেশি একটা হয় নাই, তার বয়স প্রায় 39-40-এর মতন বয়স হয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তাকে গ্রহণ করতে পারেন, ইনশাল্লাহ সবকিছু পাবেন। সবই তার রয়েছে ঢাকার মধ্যে, উত্তরার মধ্যে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি কোনো সুযোগ থাকে, আমাদের এখানে যদি বয়সে এবং যদি আপনাকে দেখতে যদি ভালো মনে করে, সে তার সাথে যদি বিয়ে হয়, রিজিক থাকলে ইনশাল্লাহ ভালো একটা পজিশনে থাকতে পারবেন। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
তারপরে মেয়েটা লিপি আক্তার, 86-তে জন্ম, মেয়েটা হাইট হলো 5 ফিট 6, আইএ পাস করেছেন। মেয়েটা বিবারিয়া বাড়ি, সে একটা 5 নম্বরে তার 5তলা বাড়ি রয়েছে। এখানে সে 3টা ফ্ল্যাট পেয়েছেন। 3টা ফ্ল্যাট, তাহলে 5 নম্বর সেক্টর, আর কিছু লাগে না। 2টা ভাড়া দিবেন, একটা রাখবেন। 2টা ভাড়া দিলে মনে করেন যে প্রায় দিতে পারেন 90,000 টাকা ভাড়া দিলে আপনি চলতে পারেন। স্বামীকে নিয়ে সুন্দরভাবে চলবেন। যদি কোনো ভালো ছেলে থাকেন তার সাথে আমাদের সাথে যোগাযোগ করলে এই মেয়েটার সাথে যদি কাজ করেন সুন্দরভাবে কাজ করতে পারবেন। আপনি 2-3টা বাচ্চা আছে, অসুবিধা নাই। তার এখানে বাচ্চারই সহ নিয়ে আসবেন, চলাফেরা করবেন এবং স্বামী হিসাবে থাকবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, কোনো কমতি পাবেন না। এবং আমরা কোনো জালিয়াতি কাজ করি না, জালিয়াতি করতে চাইও না। জালিয়াতি কেন করবো? জব দিতে হবে আমার, আপনি কোনো কিছু হবে না। এই যে 14,000 13,000 টাকা, এটা কোনো টাকা নয়, এটা হলো হাতের ময়লা, আপনাদের জন্য হাতের ময়লা। কিন্তু কাজটা আমরা সঠিকভাবে যদি না করতে পারি, এটাই আমাকে কাটা হয়ে দাঁড়াবে একদিন। কাজে আমরা এরকম কাজ করবো না। আপনার মানে কষ্ট দিয়ে আমি টাকা নিয়ে আমি বাহাদুরি করবো রাজু খানের মতন, জি না, আমি এটা চাই না। আমি চাই ইনশাল্লাহ সম্মান ইজ্জতে আছি, এইটা পাইলেই হয় দেশে দুনিয়াতে। এই যে মনে করেন যে কোনো মার্কেটে গেলে বন্দর মিডিয়ার মালিক আসে, সবাই যে দৌড়ে আসে, এটা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। কত লোক দেখেন 1000 কোটি টাকার মালিক, তাকে কেউ জিজ্ঞাসা করে না। আর এই বন্দর মিডিয়ার মালিক হিসেবে আমাকে যেভাবে সম্মান ইজ্জত করে দেখলে, যেভাবে চিনে ফেলে, এর চেয়ে আল্লাহ আর কি দিতে পারে? এটাই তো বড় পাওয়া দুনিয়াতে। কাজে আমি এটাই আমি চাচ্ছি, সম্মান ইজ্জতে জানি আমি থাকতে পারি, সবার সেবা করে জানি সুন্দরভাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি। কেউ থাকবে না দুনিয়াতে, আপনারাও থাকবো না, আমিও থাকবো না, এটা সবাই জানেন। কাজে যেহেতু আমরা কেউ থাকবো না, আল্লাহর কাছে ধরা দিতেই হবে একদিন। কাজে আল্লাহ কিন্তু দূর ছেড়ে দিয়েছে, একদিন কিন্তু দূর টানতে নিয়ে যাবে। তখন কিন্তু আপনার খেলা কি হয় দেখতে পাবেন। ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ ফল এখানে পাবেন। শুধু একদিন নয়, কোটি কোটি বছর থাকবেন এখানে, কিয়ামতের আগ পর্যন্ত। কাজে ওই চিন্তাটাই সবসময় মাথায় রেখে চলবেন। কাজে আপনি বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, যারা চলে যায় ফিরে আসবেন না। যে নবীজির জন্য দুনিয়া তৈরি করেছেন, যে নবীজিকে ময়ূরূপে 14,000 বছর আগে তৈরি করেছিলেন, সেই নবীজিকেও আমার 63 বছর মধ্যে নিয়ে গেছেন। তাহলে 63 বছর তো অল্প কয়েকদিনের মধ্যে চলে যায়। সকালে আসেন, বিকালে চলে গেছেন, এরকমই মনে করতে হবে। কাজে আমাদের নবীজিকে, নবীজির মতন একজন নবীকে যেহেতু আল্লাহ নিয়ে গেছেন, এত ভালোবাসতেন, তার সাথে বন্ধুত্ব করেছেন, এমন বন্ধুত্ব করেছিলেন, তার সাথে সবসময় দৌড় একটা ছিল এবং টান একটা ছিল। কখন কি লাগবে না লাগবে কোরআনে সব নাজিল করে বলে দিচ্ছেন, এই জিনিসটা এইভাবে করতে হবে। এই যে একটা আল্লাহ যেভাবে তার সাথে মহব্বত ছিল, এই মহব্বত কোন নবীর সাথে সে করে নাই। কাজে আপনারা সেইভাবে মায়া মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে মানুষের সাথে চলবেন। কারো মনে কষ্ট দিবেন না, কোনো মানুষের মনে কষ্ট দিয়ে এবং আমানতের দেন খেয়ানত করে টাকা পয়সা নিয়ে আপনি ফাঁকি দিবেন, বাটপারি করবেন, এইটা একদিন ধরা আছেন। ওই ছেলে ওই পাওনাদারের কাছে আপনি দিতে হবে তখনকার সময়। সে কিন্তু পাওনার হয়ে গেছে আপনার কাছে। এইরকম ভুল কোনোদিন কেউ করবেন না। উপাস থাকবেন একবেলা, কিন্তু কারোর কাছে পানাদার জানাদার থাকবেন না। এই বলে আমি আর কি বলবো আপনাদেরকে, সবাইকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আপনি না বুঝেন কিছু কারণ নেই। আমাদের অনেকে মনে করেন মোবাইল নাম্বার নিয়ে গোপনে গোপনে বিয়ে শাদী করাই ফেলেন, এইগুলো করতে যাবেন না। এটা কিন্তু পাপ। পাপ করলেন, আপনি আমার সাথে ধরা দিলেন, আমি কিন্তু আপনার কাছে পাওনা হয়ে গেলাম। এই সমস্ত সিটারি বাটপারি করলে দুনিয়া তো শান্তি পাবেন না। যে মেয়েটা বিয়ে দিবেন ফাঁকি বাটপারি দিয়ে, মেয়েটাও শান্তি পাবেন না। যে ছেলে বিয়ে করবে সেও শান্তি পাবেন না। কাজেই গোপনে কাজ করবেন। কেন আমি তো আমার কাছে লক্ষ লক্ষ টাকা চাচ্ছি না, যা মনে চায় তাই দিবেন। তাইলে কেন আপনি গোপনে কাজ করতে চাইবেন? কেন তার বাসায় গোপনে দিয়ে কাজ করার চেষ্টা করেন? এগুলো করবেন না, এগুলো করা ঠিক না। আমার কিছু হবে না, হবে আপনারই। কাজে আপনারা এই ভুল করবেন না। আল্লাহ সব দেখতেছেন, কে কি করতেছি, আমরা কে কোথায় যাচ্ছি, সবকিছু আল্লাহ দেখতেছেন। কাজে আমরা এটা মাথায় নিয়ে সবসময় চলবো। এই যে এখন আরেকটা মেয়ের কথা বলছি, আকিদা আক্তার। আকিদা আক্তার যে মেয়েটা, অত্যন্ত সহজ সরল আকিদা আক্তার মেয়েটা, 86-তে জন্ম, মাস্টার্স পাস করেছেন, 5 ফুট 2 ইঞ্চি, যথেষ্ট হাইট, ভালো আছে। 5 ফুট 2 ইঞ্চি মানে ভালো সাইজ, কোনো কমতি নয়। সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে ভালো টাকা বেতন পাচ্ছে। বাসা হলো আশকোনা, দক্ষিণখানে, স্থায়ী ঠিকানা হলো টাঙ্গাইল। এই যে টাঙ্গাইলের মেয়েটা, টাঙ্গাইলে তার বাড়ি রয়েছে। আশকোনাতে আমাদের বাড়ি, এয়ারপোর্টের পূর্ববাসী আশকোনা। যে আশকোনাতে আমি হাজার হাজার ছেলে মেয়ে বিয়ে দিয়েছি। আশকোনাতে এমন কোনো গল্লি নাই, এমন কোনো বাসা নাই 2জন 4জন 5জন করে বিয়ে দিই নাই। এরশাদের সময় এরশাদ প্রেসিডেন্ট ছিল তখন। এখনো আশকোনাতে বিয়ে হচ্ছে আমার রাতে অনেক। কাজে আপনারা এই মেয়েটাকে যদি চান
ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন, শান্তশিষ্ট একটা মেয়ে। আশকুনাতে তার নামে 2টা ফ্ল্যাট রয়েছে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার থেকে 90 খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 13 নম্বর সেক্টরে, তার বাসা, 98তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। ওই মেয়েটা হলো 86তে জন্ম, আর এটা হলো 98তে জন্ম, অর্থাৎ আনমেরিড একটা মেয়ে, সুন্দর সুশ্রী একটা মেয়ে, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা বিএসসি পাস করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেছেন। জহিরা তাবাচ্চুম মেয়েটার নাম। এই যে জহিরা তাবাচ্চুম ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। নামাজ এবং ধার্মিকতার দিকে কোনো সাইডে কোনো ত্রুটি নাই। মা যেমন ভালো, বাবাও সেরকম ভালো মানুষ হতে, তাদের অনেক ভালো। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একটাও খারাপ পাবেন ইনশাল্লাহ। আমি হয়তো এখন ছবি কমাই দিচ্ছি, কেন বেশি দিলে আপনাদের কষ্ট হবে শুনতে দেখতে, কেন আপনাদের কাজের ক্ষতি হচ্ছে। যেদিন আমি 5-6টা বেশি দেখাচ্ছি না, কাজের ক্ষতি করে আপনাদের ক্ষতি হোক, আমি এটা চাই না। তাই অল্প সময়ের জন্য আমি পাঠাচ্ছি। এই মেয়েটা অনেক সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একজনও খালি যাবেন না, একটা ফ্ল্যাট পাবেন, একটা ফ্ল্যাট হলেও থাকবে মেয়ের নামে। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। এবং অনেক মেয়ের নামে অনেক বাড়ি গাড়ি আছে, কিন্তু ওই লোভ আপনারা করবেন না। শুধু মানুষটা ভালো দেখবেন, লোভ করবেন, লোভে বা পাবে মৃত্যু, এইগুলা যাবেন না। শুধু ভালো মানুষটা দেখবেন, মানুষটা ভালো কিনা, তার সাথে আমার বিয়ে হলে আমি সুখী থাকতে পারবো কিনা, ডাল ভাত খাবো, সে আমাকে কষ্ট দিবে কিনা, এই জিনিসটিকে মাথায় রেখে চলবেন। যে মেয়ে আপনাকে কষ্ট দিবে না, ডাল ভাত খাবে, প্রয়োজনে একদিন উপবাস থাকবে, তারপরে কারো কাছে প্রকাশ করবে না, স্বামীর প্রতি তার মায়া মমতা থাকবে, এইরকম ছেলেই খুঁজবেন। আগেকার দিনে কিন্তু মেয়েরা ছিল বংশীয় মেয়ে, বিয়া বাড়ি, খাবারি, মিয়া বাড়ি, তৈরি বাড়ি, সরকার বাড়ি, এইরকম বাড়ি ছিল, পাঠান বাড়ি। এরা বংশীয় মেয়েরা কখনো স্বামীর মনে কষ্ট দেয় নাই। স্বামীর মনে সবসময় শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, হাসি রাখার জন্য চেষ্টা করেছেন। সেই রকম স্বামী এখন বর্তমানে, এরকম মেয়ে এখন নাই বর্তমানে। তারপরেও মেয়েদেরকে বলছি, আপনারা স্বামীকে নিয়ে সবসময় থাকার চেষ্টা করবেন, তাহলে দুনিয়া তো শান্তি পাবেন, আখেরা তো শান্তি পাবেন। স্বামী এমন একটা জিনিস, সে তার কাছে আপনার দায়িত্বই হবে। আপনি মা যখন বাবার কাছে চলে গেছে এবং তার একটা সংসার হয়েছে, আপনারও কিন্তু সেইভাবে সংসার হচ্ছে। কাজে সুন্দরভাবে চলার চেষ্টা করবেন। মনে কষ্ট দিলে নিজে কষ্ট পাবেন। স্বামীর মনে কষ্ট দিয়ে আপনি সুখী হবেন না। মনে করতে পারেন যে এটা ছেড়ে আরেকটা ভালো ধরবো, ভালো ধরলে আপনি সুখী হবেন, জি না, হবেন না। আপনার আল্লাহ আপনাকে কষ্টের মধ্যে রাখবে, একটা ব্যথা আঘাতে রাখবে। আঘাতে আপনি শেষ হয়ে যাবেন, আঘাত খেতে আপনি ধ্বংস হয়ে যাবেন। এইরকম ভুল করবেন না। সব মা বন্ধুকে বলে দিচ্ছি, আপনারা স্বামীর সংসার নিয়ে থাকবেন। স্বামী যদি একবার কর্ম খাওয়ায়, তাকে এটা কারো কাছে প্রকাশ করবেন না, আল্লাহর কাছে শুধু চাইবেন, আল্লাহ আপনাকে ডাক কবুল করবেন ইনশাল্লাহ। এখন যে এই মেয়েটার কথা বলছি, শেষ মেয়েটা ইংলিশে অনার্স পাস করেছে, 5 ফুট 6 ইঞ্চি হাইট, সুন্দর মেয়ে, 96তে জন্ম মেয়েটা। নীলফামারীতে তার বাড়ি, এবং খুলনাও তার বাড়ি আছে, নিকুঞ্জেও তার বাড়ি রয়েছে। কাজে এই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার ধার্মিকতা খুব বেশি। নামাজ পড়েন 5 ওয়াক্ত, এবং কার্যতে নামাজও পড়েন। যদিও তার মাথায় হিজাব দেয় নাই, বলেছিলাম যে হিজাব ছাড়া একটা ছবি পাঠান, এই ছবিটা দিয়েছে। নীলফামারীতে তার বাড়ি আছে, খুলনাও তার বাড়ি আছে, নিকুঞ্জও তার বাড়ি আছে। নিকুঞ্জ মানে উত্তরা, এয়ারপোর্টের উত্তর পাশেই একদম পাশেতেই আমরা নিকুঞ্জ বাড়ি রয়েছে। কাজে আপনারা এমন একটা মেয়ে যদি চান, ভালো একটা মেয়ে, ওই দিকের মেয়েরা অত্যন্ত সহজ সরল মেয়ে, কোনো চালাকি বাটপারি জানে না, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি। এই মেয়ের ঠিকানা সুন্দরভাবে নেবেন আমাদের থেকে, এবং প্রোগ্রাম আমাদের অফিসে হবে, অফিসে প্রোগ্রাম করবেন, দেখাশোনা করবেন, সবকিছু করে যাবেন। আমরা কিন্তু শুধু ছবি দেখে না, ছবির সাথে দেন, ছবিটা দেখেন, ছবির মধ্যে সব লেখা আছে। মেয়ের মা কোথায় কি করেন, বাবা কি করেন, দাদা কি করেন, নানা কি করেন, মামারা কি করেন, সব দেওয়াটা আছে এখানে কিন্তু 2 নাম্বারই কাজ নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে দলে দলে আসবেন, ভর্তি হবেন, কাজ করবেন, আমরা কাজ করে দিব। আমাদেরকে ধরতে পারবেন সবসময়। আমরা অফিসশালায় কোথাও যাচ্ছি না। মৃত্যু হলে অবশ্যই হবে, বাঁচলেও অবশ্যই হবে। অফিসশালায় আমরা কোথাও যাচ্ছি না, কারণ আমরা সিটারি বাদ করি, কারোর সাথে করি না। আমাদের ভিতরে কোনো ভয় নাই যে ভয়ের কারণে আমি চলে যাবো অন্য জায়গায় আবার একটু অফিস করবো, দিন আমাদের সেরকম আমরা পারবো না। কারণ আমাদের যে সুনাম অর্জন করেছি, সারা জীবনে যা করেছি সব পানি হয়ে যাবে, ধুলির সাথে মিশে যাবে যদি আমরা একটা ভুল করি। কাজে আমরা ভুল করার চেষ্টা করবো না। আল্লাহকে আমি এটাই বলি, আল্লাহ আমাদের যেন কোনো ভুল না হয়, আর কারো মনে যেন কষ্ট না হয়। যারা টাকা পয়সা দিয়েছে তাদের কাজ আজকে হোক কালকে হোক, জানি আমরা কাজটা করে যেন তার মনটা খুশি করে দিতে পারি। এইটি আমার চাওয়া পাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমাকে যেন আল্লাহ যেন হায়াতে তৈবা দান করেন, যাতে আপনাদের কাজ করার সুযোগ আরেকটু পাই আপনাদেরকে যেন সুন্দরভাবে কাজ করে দিতে পারি। তবে আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার বন্ধ মিডিয়া থাকবে, সেইভাবে আমি অক্ষর করে আমি সবকিছু ক্লিয়ার করে দিয়ে যাবো। এইভাবে চলতে থাকবে ইনশাল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।